সুখেন্দু শেখর রায়, আপনি যে পথ দেখিয়েছিলেন সেই পথে তো এবার সুস্মিতা দেবও হাঁটলেন, এবং তিনি শুধু ইস্তফাই দিলেন না, হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক ফ্রেমে তাদেরকে দেখা যাচ্ছে হাসি মুখে তারা আলাপচারিতায় ব্যস্ত। কি বলবেন? না, যেদিন রেজাল্ট বেরোলো তারপরেই আমি ওই এসএমপিতে যে মিটিং হয়েছিল ওটাতে দেখার পর বুঝলাম যে দলের কোনো ভবিষ্যৎ নেই। কারণ ওই একইভাবে দল চলতে চাইছে, পরাজয়কে স্বীকার করতে চাইছে না, মানুষের রায়কে স্বীকার করতে চাইছে না। এখন গণতন্ত্রে যদি মানুষের ম্যান্ডেটকে কেউ অ্যাকসেপ্ট করতে না পারে সেই দলের কোনো ভবিষ্যৎ নেই। তখনই আমি বলেছিলাম দলটা উঠে যাবে। এবং তারপরে আমি দেখলাম যে লোকসভার অনেকেই তারা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার মতো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিলাম। এখন সুস্মিতা দেব আজকে পদত্যাগ করেছেন। তিনি আগে লোকসভারও মেম্বার ছিলেন, তিনি জাতীয় কংগ্রেস দলের মহিলা কমিটির সভানেত্রী ছিলেন। ওর বাবাও দীর্ঘদিনের পরিচিত মন্ত্রী নেতা আসামের। সুতরাং তার পারিবারিক একটা ঐতিহ্য আছে। এরকম একজন মানুষ যখন পদত্যাগ করে তার একটা বিশাল প্রভাব সমস্ত জায়গায় কম বেশি বলে। তো আমি সংক্ষেপে এক লাইনে শেষ করতে চাই যে একে একে নিচে ঢেউ উঠি।